একজন ভালো শিক্ষক হতে কি কি প্রয়োজন একটা আস্কিং মার্ক দিয়ে রাখলাম। কে না চায় একজন ভালো টিচার্স হিসাবে নিজেকে প্রুভ করতে সকল ছাত্রছাত্রীদের জন্য, বা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে একজন টিচার হিসাবে নিজেকে তুলে ধরা, নিজেকে আইডিয়াল করে রাখার একটা মারাত্মক বড় ব্যাপার। আমরা সবাই যারা টিচার্স প্রফেশনে আছি, যারা টিচিং করি, যারা পড়াতে যাই, মেবি সেটা গভর্নমেন্ট হতে পারে, মেবি সেটা প্রাইভেট ওরিয়েন্টেড হতে পারে, বা কোনো প্রাইভেট টিউটর হতে পারে, বা কোনো কোচিং সেন্টারের টিচাররাও হতে পারে, যেখানে যারা মূলত টিচিং লাইনটাকে চুজ করেছেন, যারা টিচারশিপ করছেন, তারা প্রত্যেকেই ওতপ্রোতভাবে চায় যে আমি একজন গুড টিচার হতে চাই। অর্থাৎ সবাই চায় নিড টু বি এ গুড টিচার। সবাই। প্রকৃতপক্ষে একজন ভালো শিক্ষকের নির্দিষ্ট কিছু গুণাবলী রয়েছে, আর সেই গুণাবলীগুলো দিয়ে ছাত্রছাত্রীরা বিচার করে যে আমার শিক্ষক কেমন, যেটা বাইরে প্রচুর কান পাতলে শোনা যায়। এই টিচার আমার কাছে একজন আইডিয়াল পারসন, এই টিচারকে দেখে আমি অনুপ্রাণিত হই। আবার কিছু নেগেটিভ কথাও আমরা শুনতে পাই। কিন্তু যারা টিচিংশিপে আছেন, যারা টিচারশিপ করছেন, আমরা সবাই ভালোটাকে অ্যাকসেপ্ট করতে শিখে গেছি, কিন্তু নেগেটিভটাকে আমরা সহ্য করতে পারি না। যখন কোনো ছেলে কোনো টিচারের নামে খারাপ কথা বলে দেয়, বা কোনো অভিভাবক যখন টিচার সম্বন্ধে কিছু বলে দেয়, সেটাকে আপনি অনেকভাবে রিয়েক্ট করেন, অনেকভাবে প্রেজেন্ট করেন। অর্থাৎ টিচার সুলভ মনোভাবটা কিন্তু এটা না। আপনি শুধু ভালোটাকেই চুজ করবেন, খারাপটাকে নেবেন না, এটা কিন্তু ঠিক না। কারণ ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে, বি হাম্বেল and never think you are better than anyone else. For dust you are, and unto dust you shall return. নম্র হও। কখনোই আপনি ভাববেন না যে আপনি অন্য কারো থেকে বেটার। ধুলির জন্য তুমি, বা ধুলির জন্য আপনি, সেই ধুলির কাছেই আপনাকে ফিরে যেতে হবে। সুতরাং অহংকার কমিয়ে দিন, কারোর থেকে বেটার এই জিনিসটা কমিয়ে দিন। একজন টিচার সুলভ মনোভাব আপনার অনেক কিছু চিন্তাভাবনাকে পজিটিভ করতে পারে স্টুডেন্টদের কাছে। আপনার থিঙ্কিং, আপনার চিন্তাভাবনা, আপনার অ্যাটিটিউড, আপনার থ্রুইংনেস, আপনার কথা বলা, এগুলো সব কিছুই কিন্তু স্টুডেন্টরা নোটিস করে। তাই কারো কাছে আপনি আইডিয়াল, কারো কাছে আপনি আইডিয়াল না। আপনি কোনটা চুজ করবেন সেটা অ্যাজ ডিপেন্ড অন ইউ। বাট একজন টিচার্স হিসাবে আমরা চাই, বা সবাই চাই, প্রত্যেক ছাত্রদের কাছে আমরা একজন আইডিয়াল টিচার্স হিসাবে বেঁচে থাকতে। এটা কি আমি একদম ভুল কথা বললাম? তবে হ্যাঁ, আজকে আমি কোনো টিচারকে ছোট করার উদ্দেশ্যে না, আমি আমার চিন্তাভাবনার মধ্য থেকে একজন ভালো টিচার হওয়ার জন্য কি কি করণীয় তার কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করব। টিচার লাইক এ ট্রি। একজন শিক্ষক নাকি একটা গাছের মতো, বা একটা বট বৃক্ষের মতো। শুধু কেবল গাছ যে ছায়াদান করে তা না, গাছ থেকে আমরা ভালো ফলটাও পেতে পারি। সুতরাং আপনার থেকে ভালো ফলটাও কিন্তু ক্রিয়েশন হতে পারে এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে। সুতরাং আপনার ক্রিয়েশন আগামীর ভবিষ্যৎ। তাই আপনি নিজেকে চেঞ্জ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার মতামত। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো। যারা আমার ভিডিও ফলো করেন, আমিও টিচিং লাইনে আছি, কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না, আমি একটা প্রাইভেট সেক্টরে আছি, নিজস্ব একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে। চেষ্টা করছি সেটাকে ভালো করে নেওয়ার। ভুলভ্রান্তি সবারই থাকে, কিন্তু সেই ভুলগুলোকে যদি আমরা মানতে শিখে যাই না, একবার মেনে নিতে পারি না, তাহলে আপনি আগামীর একজন ভালো শিক্ষক। আমি তো চেষ্টা করি নিজেকে ভালো করে নেওয়ার, এখনও শিখছি, আগামীতেও শিখব, আপনাদের থেকে, সকলের থেকে, আমার স্টুডেন্টদের থেকে। চলুন, যারা টিচিংশিপে আছেন, যারা টিচারশিপ করেন, যারা স্টুডেন্ট তৈরি করেন, যারা ছাত্র সমাজকে অনুপ্রেরণা দেন, তাদের জন্য আজকে কয়েকটা ভালো পয়েন্ট বলবো। আপনি কিভাবে একজন আইডিয়াল টিচার হবেন, বা কিভাবে তাদের সামনে আপনি নিজেকে একজন গুড টিচার হিসেবে তুলে ধরবেন। তার জন্য আপনার
কী করণীয় বা কী থাকাটা বাঞ্ছনীয়। চলুন প্রথম পয়েন্টের দিকে এগোনোর চেষ্টা করি। একজন ভালো শিক্ষক ভালোভাবে শোনেন, অর্থাৎ এ গুড টিচার ইজ এ গুড লিসেনার। একজন ভালো শিক্ষক একজন ভালো শ্রোতা। স্টুডেন্টকে আপনি বোঝাবেন, স্টুডেন্টকে আপনি পড়াবেন, কিন্তু পড়ানোর মাঝে কিংবা পড়ানোর পরে কোনো স্টুডেন্ট যদি আপনাকে রিপিট আস্কিং করে বা রিপিট কোশ্চেন থ্রু করে, সেই কোশ্চেনটা আপনার মনোযোগ দেওয়া বা মনোযোগকারে শোনা উচিত, তাকে থামিয়ে দেওয়া উচিত না। যে কাজটা আগে আমরা করতে পারতাম না, টিচারকে ভয় পেতাম, সেই জায়গাটা থেকে নিজেকে বের করে আনুন। গিভ অ্যান্ড টেক পলিসি, এটাকে ইউজ করতে হবে। আপনি কিছু দিচ্ছেন, তার রিটার্ন কি সেটা আপনাকে নিতে হবে। তাই একথা বলবো যে আপনি শুধু কেবল গিয়ে ডায়লগ ডেলিভারি করবেন বা পেন চালিয়ে ম্যাথটা করে চলে আসবেন, এটা কিন্তু ঠিক না। একজন স্টুডেন্টের প্রবলেমগুলোকে আপনাকে সমান তালে শুনতে হবে। আপনি যতক্ষণ ওকে বলবেন ততক্ষণের থেকেও বেশি টাইম আপনাকে শুনতে হবে। তাই বললাম এ গুড টিচার ইজ এ গুড লিসেনার। ভালো শিক্ষকরা ভালোভাবে কথাগুলো শোনেন একজন ছাত্রের কাছ থেকে। এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা বলবো, ভালো শিক্ষকরা শক্তিশালী যোগাযোগকারী হয়ে থাকে। অর্থাৎ এ গুড টিচার ইজ এ গুড কমিউনিকেশনার বা গুড ইন্টারপ্রেটার বা গুড মিডিয়েটর। একজন ভালো শিক্ষক একজন ভালো যোগাযোগকারী মানুষ। শুধু স্কুল আওয়ারেই টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক থাকবে এটা কিন্তু ঠিক না। আপনার কাছে বা আপনি যে স্টুডেন্টের কাছে একজন আইডিয়াল বলে মনে হয় বা আপনাকে যে স্টুডেন্টটা আইডিয়াল ভাবে, আপনিও কিছু স্টুডেন্টকে আইডিয়াল ভাবতে শুরু করুন বা আপনার সন্তান সমতুল্য ভাবতে শুরু করুন। তাদের সম্বন্ধে খোঁজ খবর নিন, কতক্ষণ পরে একটু জিজ্ঞেস করুন। স্কুল ছুটির পর একটু দাঁড়িয়ে মিষ্টি হাসি দিয়ে বলুন, কিরে বেটু, আরেকটু ভালো করে পড়াশোনা করলে তোমার রেজাল্টটা আরেকটু ভালো হবে। এই একটা সুন্দর কথা না আপনার যোগাযোগের মধ্য দিয়ে ছাত্রদেরকে অনেক অনেক এগিয়ে দিতে পারে। সুতরাং আপনার কমিউনিকেশনটা থাকাটা অত্যন্ত প্রয়োজন ছাত্রদের সাথে। তাই একজন ভালো শিক্ষক শক্তিশালী একজন যোগাযোগকারী। এটা গেল আমার দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর যে কথাটা বলবো, ভালো শিক্ষকরা মানিয়ে নিতে পারে। হ্যাঁ, আপনি এখন টিচার, আপনার কাছে প্রচুর প্রচুর টাকা থাকতে পারে, ভালো একটা বাড়ি থাকতে পারে, ভালো একটা গাড়ি থাকতে পারে, সব কিছুই আপনার থাকতে পারে, কিন্তু টিচাররা কেবল লার্ন করছে, ওরা শিখছে, ওরা জানছে। আপনাকে ওরা যে চোখে দেখে সেটা হচ্ছে টিচার, একজন শিক্ষক মশাই। আপনার থেকে ওরা কেবল শিক্ষাটাই নিতে এসেছে। শুধু তাই না, সামাজিক জ্ঞানটাও কিন্তু আপনার থেকে নেবে। তাই আপনার ঔদ্ধত্য, আপনার অহংকার, আপনার আভিজাত, এগুলো ওরা পছন্দ করে না। আপনি আপনার মতো করে চলুন, বাট ওদের সাথে যতক্ষণ মিশবেন নিজেকে স্টুডেন্টের জায়গায় বসিয়ে দিন। কেবলমাত্র ক্লাসে শিক্ষক হিসেবে নিজের জায়গাটা ধরে রাখুন। মানিয়ে নেওয়ার ক্ষমতা। স্কুলে অনেক সময় ফিস্ট হয়, একবার স্টুডেন্টদের পাশে বসে বলুন না, বাবু তুমি শাক খাচ্ছ না কেন? এই শাকটা তোমার খাওয়া উচিত। কেন খাওয়া উচিত তার কারণটা আপনার একটু হাসি মুখে বলে দিলেই হয়। সুতরাং মানিয়ে নিতে ব্যাপারটা, মানিয়ে নেওয়া, আপনার সাথে স্টুডেন্টের কথোপকথন, তাদের ভুল ভ্রান্তিগুলোকে সঠিক করে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনি যেমন ক্রিয়েশন করবেন, স্টুডেন্টরাও কিন্তু আপনার সাথে করবে। সুতরাং মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে সব জায়গায় মানাতে হবে। এমনটা না যে আপনি কেবল স্কুলের চেয়ারটা দখল করে আছেন বলে স্টুডেন্টের বাড়িতে দেখা হলে আপনাকে চেয়ার দেবে এমন কিছু না, আপনার খাটিয়াতেও বসতে হতে পারে। সুতরাং এটাও একটা মানিয়ে নেওয়ার ব্যাপার, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। তবুও বলবো স্টুডেন্টদের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। নেক্সট যে পয়েন্টটা বলবো, ভালো শিক্ষকরা সহযোগিতায় বিশ্বাস করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি আমার এডুকেশন লাইফে অনেক টিচারকে দেখেছি
যারা যখন কারো প্রবলেম হয় টিচাররা অনেকেই এগিয়ে আসে, বাবা তোমার কোনো প্রবলেম হলে তুমি আমার কাছে এসো। সেটা যেভাবেই হতে পারে, কখনো খাতা দিয়ে, কখনো বই দিয়ে, কখনো পেন কিনে দিয়ে, কখনো ড্রেস কিনে দিয়ে, সেটা যেভাবেই হোক না কেন, কখনো ফ্রি অফ কস্টে পড়িয়ে অনেকভাবেই স্টুডেন্টদের সহযোগিতা করা যায়। শুধু ইকোনমিক সাপোর্ট করেই যে সহযোগিতা করা যায় এমনটা না। মানসিক চিন্তাভাবনা যদি খুব হাই থাকে না, একটা স্টুডেন্টকে আপনি না টাকা দিয়েও, না ভালো মানে না হেল্প করেও, শুধু কেবলমাত্র আপনার সুন্দর কয়েকটা কথা, সুন্দর কয়েকটা আচরণ, সুন্দর কয়েকটা থিঙ্কিং ওই স্টুডেন্টের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তাই আপনার সহযোগিতার হাত ওদের মাথায় অলওয়েজ থাকুক, এটা আমরা চাই, বা এটা আমিও একজন টিচার হিসাবে চাই। ওদের শুধু এডুকেশন লাইফ না, ওদের সামাজিক লাইফ, ওদের কথোপকথন, ওদের বাহ্যিক বিহেভিয়ার, ওদের ফ্যামিলি রিলেশন, ওরা কেমন করছে একটু মাঝে মাঝে নজর রাখাটা অত্যন্ত প্রয়োজন। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আশীর্বাদের হাতটাকে আরও বড় করে তুলুন। এটার জন্য কোনো কষ্ট লাগে না। আশা করি আপনারা এগুলো করতে পারবেন। চলুন নেক্সট একটা পয়েন্ট বলি। ভালো শিক্ষকরা ধৈর্য ধরতে জানে। আপনি 1 বছর পড়াচ্ছেন, 2 বছর পড়াচ্ছেন, আপনার ক্লাস থেকে কেউ কখনো স্টার পায়নি। আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন না। পেশেন্স রাখুন নিজের মধ্যে, ট্রাস্ট রাখুন, বিলিভ করুন। আজকে ক্লাস 10কে পড়িয়েছেন, 10 থেকে স্টার আসেনি, নো প্রবলেম। আপনি ক্লাস 9 থেকে প্রিপারেশন করিয়েছেন, আরও একটা বছর সুযোগ আছে। সুতরাং প্রথম বছরেই যে আপনি সাকসেস পেয়ে যাবেন, ধৈর্য হারিয়ে ফেলবেন, স্টার পায়নি মানেই আপনার মন খারাপ হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। কারণ এপিজে আব্দুল কালামের কথায় শেষ বলে কিছু হয় না, অর্থাৎ এন্ড বলে কোনো শব্দ নেই। END, যার মানেটা এপিজে আব্দুল কালাম খুব সুন্দরভাবে বলে গেছে, এফোর্ট নেভার ডাইড। প্রচেষ্টার কখনো মৃত্যু হয় না। তাই আপনি পেশেন্স রেখে আপনার কাজ করতে থাকুন। দেখুন আপনার এ ধৈর্যের মান একদিন চূড়ান্ত শিখরে পৌঁছাবে। এটা তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই এই পয়েন্টটা আপনারা অবশ্যই ফলো করবেন। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, স্টুডেন্টদের মাথায় হাত রাখুন। ওরা আজ না হলে কাল আপনার মান উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। নেক্সট যে পয়েন্টটা বলবো, ভালো শিক্ষকরা বাস্তব এবং বিশ্ব পরিবর্তন করার চিন্তাভাবনাগুলোকে আলোচনা করে ওদের সাথে বা স্টুডেন্টদের সাথে। শুধু কেবলমাত্র যে পুঁথিগত বিদ্যা দেয় এটা কিন্তু না। বাস্তব শিক্ষা, কাল্পনিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সমস্ত শিক্ষা এবং বাহ্যিক নলেজ সবটাই আপনাকে দিতে হবে। এডুকেশনের মধ্যে কখনো সামাজিক শিক্ষাটা আসে না। সামাজিক শিক্ষা গড়ে ওঠে আমাদের সমাজ, আমাদের টিচার, আমাদের রিলেটিভ, আমাদের পরিবার, আমাদের সোশ্যাল, আমাদের ফ্রেন্ড সার্কেল, এখান থেকে সর্বোপরি একজন টিচারের কাছ থেকেও। তাই আপনি একজন টিচার হিসাবে আপনার দায়িত্ব স্টুডেন্টটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া, বাস্তব বুদ্ধিগত জায়গায় বা বাস্তব জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া। কখনো কাল্পনিক জগতে দাঁড় করিয়ে তার লাইফটাকে অন্ধকারে ঠেলে দেবেন না। নেক্সট যে পয়েন্টটা বলবো, ভালো শিক্ষকরা আচরণগত পরিবর্তন করতে পারে। রবি ঠাকুরের কথায় একটা কথা আছে, শিক্ষা যদি বাড়ির দরজা হয়, শিক্ষা যদি বাড়ির দরজা হয় তাহলে আচরণ হচ্ছে সেই দরজার চাবি। হ্যাঁ, আবারও একবার বলছি, শিক্ষা যদি বাড়ির দরজা হয় তাহলে আচরণ হচ্ছে সেই দরজার চাবি, যে চাবিটা আপনার কাছে লুকানো আছে। শুধু কেবলমাত্র চাবিটা খুঁজে নেওয়ার জন্য স্টুডেন্টরা আপনার কাছে আসে। তাই আচরণটা যেমন আপনাকেও পরিবর্তন করতে হবে, সুন্দরভাবে ওদের আচরণটাকেও গড়ে তুলতে হবে আপনার থ্রু দিয়ে বা আমাদের মতো টিচারদের থ্রু দিয়ে। অন্যভাবে নেবেন না, কথাগুলো শুধু শেয়ার করার চেষ্টা করছি। তাই আচরণটাকে একটু পরিবর্তন করতে হবে। ভালো শিক্ষকরা সর্বদা একজন শিক্ষার্থী, হ্যাঁ এটা খুব একটা ভাইটাল পয়েন্ট,
ভালো শিক্ষকরা সর্বদা একজন শিক্ষার্থী। কেন কথাটা বললাম? অনেক টিচারকে দেখেছি নিজেকে স্মার্ট দেখানোর জন্য, নিজেকে খুব ভালো টিচার হিসেবে দেখানোর জন্য কখনো কখনো না জানা অ্যান্সারকে ভুল তথ্য দিয়ে ছেলেদেরকে ভুল শিখিয়ে চলে যায়। হয়তো তাৎক্ষণিকের জন্য আপনি একজন স্মার্ট টিচার, কিন্তু আপনি মনে হয় এটা জানেন স্মার্ট, স্মার্টার অ্যান্ড স্মার্টেস্ট, আপনি কোনটা বিলিভ করেন? আমার তো মনে হয় স্মার্টেস্টটা খুব বিলিভ করার জায়গা, তাই স্মার্টেস্টটাকে ফলো করুন, স্মার্টটাকে ফলো করার দরকার নেই। আপনি ছেলেটাকে বলুন না, বাবা এটা আমার একটু নলেজের বাইরে, আমি কাল এসে তোমাকে প্রবলেমটা সলিউশন করে দেবো। তাই ভুল তথ্য দেওয়ার একদম চেষ্টা করবেন না। যারা দিয়ে থাকেন তারা বেশি দূর এগোতে পারবেন না, আর টিচার হিসেবে আপনার আচরণগত পরিবর্তন করতে পারবেন না। আমার যেটা মনে হয় ভুল তথ্য দেওয়াটা থেকে একদম নিজেকে সরিয়ে আনুন এবং স্টুডেন্টদেরকে শিখিয়ে দিন ভুল তথ্য কোথাও দেবে না। এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। সর্বোপরি বা ফাইনালি যে পয়েন্টটা বলবো, সমস্ত স্টুডেন্টকে একজন টিচার হিসাবে নিজ সন্তান স্বরূপ দেখুন। হ্যাঁ, আবারও একবার বলছি, একজন টিচার হিসাবে সমস্ত স্টুডেন্টকে নিজ সন্তান স্বরূপ দেখুন। তাহলেই দেখবেন যতগুলো পয়েন্ট বলেছি এতগুলো পয়েন্ট কোনো কাজে আসবে না। কেবলমাত্র এই পয়েন্টটা হলেই না আপনি একজন আইডিয়াল টিচার হতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আবারও একবার বলছি এতগুলো পয়েন্টের মধ্য দিয়ে যে এ টিচার লাইক আ ট্রি, একজন টিচার একটা বৃক্ষ বা বট গাছ বা বট বৃক্ষ। এ টিচার ইজ এ গুড লার্নার, এ গুড টিচার ইজ এ গুড লিসেনার, এ গুড টিচার ইজ এ গুড কমিউনিকেশনার। সুতরাং আপনি কোনটাকে চয়েস করবেন সেটা আপনার ব্যাপার। তবে এই পয়েন্টগুলো হয়তো আপনাকে কিছুটা সহযোগিতা করবে বলে আমার তো মনে হয় একজন আইডিয়াল টিচার হিসেবে স্টুডেন্টদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার। বেশি দিন না, কেবলমাত্র 30 ডেজ এই পয়েন্টগুলো ফলো করুন। আমার মনে হয় আপনি একজন প্রকৃত শিক্ষক হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন সমস্ত ছাত্রদের কাছে। টিচার, আমরা সমাজ গড়ার কারিগর, আমরা ছাত্র গড়ার কারিগর। ওদের ফিউচার, ওদের লাইফ, ওদের সমস্ত কিছু নাকি আমাদের হাতে। এই কথাটা আমরা ছোট থেকেই শুনে আসছি, তাহলে কেন এটার প্রতিফলন ঘটাতে পারবো না? আজকালকার দিনে টিচার দেখলেই অনেকে অনেক কথা বলে। ভেঙে দিন না এই ভুল তথ্যটাকে, এই ভুল চিন্তাভাবনাগুলোকে ভেঙে দিন না। আপনার মিষ্টি আচরণ, আপনার মিষ্টি বিহেভিয়ার, আপনার কথোপকথন, আপনার অ্যাটিটিউড, আপনার বলার ধরন, আপনার থ্রোয়িংনেস, আপনার কমিউনিকেশননেস, আপনার সুন্দর একটা হাসি, সর্বোপরি আপনি ফ্রেন্ডস, ফিলোজফার এবং গাইডার। এই জায়গাটা নিয়ে আমরা সকলের এই ভুল তথ্যগুলোকে আগামীতে ভেঙে দিয়ে আমরা প্রত্যেকে নিজেকে প্রুভ করতে পারবো আই এম আ গুড টিচার। সো টুগেদার উই আর দ্য বেস্ট। আমরা টিচার্স হিসাবে আগামীতে প্রুভ করতে পারবো টুগেদার উই আর দ্য বেস্ট। কেবলমাত্র এটা বলতে পারবো না আই এম দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। আমার মনে হয় টিচার জাতিটাকে আমরা সমাজের চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো টিচাররাই পারে সমাজকে অনেক অনেক উপরে তুলতে। তাই আপনার অনুপ্রেরণা, আপনার আচরণ, আপনার ভদ্রতা, আপনার কমিউনিকেশন, আপনার ফ্রেন্ডশিপ সব কিছু দিয়েই ছাত্রদের মনকে আরও রঙিন থেকে রঙিনতর জায়গায় নিয়ে চলুন। আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন। সবাইকে আজকে পিকু সুশোভন স্যারের তরফ থেকে এবং স্পেশালি ইউনিক গাইড অফ এডুকেশন একাডেমির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছার অসংখ্য ভালোবাসা আমার সমস্ত শিক্ষক বন্ধুদের যারা টিচারশিপ আছেন
যারা টিচারশিপ করেন, যারা টিউশন পড়ান, যারা কোচিং সেন্টারে পড়ান, যারা স্কুলে পড়ান, সমস্ত শিক্ষকদের যথাযোগ্য সম্মান জানাই। সবাই ভালো থাকুন আর আমার ইউটিউব ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে কমেন্ট করুন। আরও যদি কোনো পয়েন্ট যোগ করতে হয় অবশ্যই আপনারা নিজে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি আগামীতে কোনো ভিডিওতে আবার সেই কমেন্টগুলো যোগ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। আজকের জন্য শুভরাত্রি। হ্যাভ আ নাইস নাইট।